ফুল ফোটা কত কমে গেছে দেখো, জবাও বেশি ফুটছে না, সাদা ফুলও আর বেশি ফুটছে না। আবার হয়তো এক সময় ফুটবে। এখন যা ফুটছে তাই দিয়েই দুজনে চালাচ্ছি আমরা। সকাল হলো আর রোজকার রুটিন শুরু হয়ে গেল। আজকেও যেহেতু মৌয়ের বাড়ি যেতে হবে, মৌয়ের বাড়ি দুদিন যাইনি, আজকে যেহেতু মৌয়ের বাড়ি যেতে হবে তাই তাড়াতাড়ি করে আগে ভাতটা বসিয়ে দিই। এখন 5:30 বাজে। আমার বাসি গাছ ছাড়া আজকে ফুলও আমি তুলেছি, ফুল তোলা হয়ে গেছে। এখন ভাতটা বসিয়ে দিই, দিয়ে তারপরে এক ফুট করে রেখে আমি যাব স্নানে। আরও আগে স্নান করলে না ঠান্ডা লেগে যাবে, এখন ওয়েদার চেঞ্জের টাইম তো, সেই জন্য একটু দেরি করছি স্নানটা করতে। আলু সিদ্ধ দিয়ে দিচ্ছি। পল্লব চিকেন খাবে, আমার চিকেন খেতে ভাল লাগে না, ওই একবার খেলাম ঠিক আছে, আর আমি যদি খাইও রাতে খাবো। ওই অফিসে চিকেন নিয়ে যেতে ভালো লাগে না, নিই না তা না, একদিন নিয়ে গেছি। তাই ডাল আর আলু চোখা করব। আলুটা এর মধ্যে দিয়ে দিলাম আর ডালটা প্রেসার কুকারে বসিয়ে দেবো। গতকাল যে কৌটোগুলো ধুয়ে নিয়েছিলাম সেই কৌটোগুলো ধুয়ে শুকিয়ে রেখে দিয়েছিলাম। কিছু জিনিসপত্র ঢালার দরকার ছিল, সেগুলো আর ঢালা হয়নি, রিফিলিংগুলো হয়নি। কালকে রাত্রেই ভেবে রেখেছি যে আজকে সকালে তাড়াতাড়ি উঠে এগুলোকে করে ফেলতে হবে। এখন ওইদিকে একদিকে ভাত আর একদিকে ডাল বসিয়ে দিয়েছি গ্যাসে, আর এদিকে ভাবলাম এই কাজগুলো সেরে ফেলি। ওই টুকটাক ছোটোখাটো অনেক জিনিস ঢালার আছে, শুকনো লঙ্কা, তেজপাতা, তারপরে আবার আমি ওই ডাল তো ভাতের মধ্যে সেদ্ধ দেই, তার জন্য 3-4টে সুতির কাপড়, এগুলোকে সেদ্ধ করা হয়ে গেলে আবার ভালো করে ধুয়ে ভাঁজ করে রেখে দিই সেইগুলো। তারপরে একটু কর্নফ্লেক্স থেকে গেছিলো আগের দিনের কৌটোটায় ধরেনি, সেই কর্নফ্লেক্সটুকু। চাউমিনের প্যাকেটগুলোও একটা কৌটোতে রেখে দিলে কি হয়, সুবিধা হয়। এই প্যাকেটের মধ্যে রাখলে না দেখতেও বাজে লাগে আর অনেকটা জায়গা জুড়ে থাকে। তাই এগুলো সব ঢালাঢালি করে নিয়ে পল্লব ততক্ষণে উঠে যাবে, তারপরে আমি চা বসাবো। ডালটা সেদ্ধ করে রেখে গেছিলাম, এসে ফোড়ন দিয়ে দিচ্ছি, সোমবার দিয়ে দিচ্ছি, আমরা বাঙালিরা সোমবার দেওয়া বলি। রোদের জন্য কিছুই দেখতে পাচ্ছ না, তাই না? ডাল রেডি হয়ে গেছে, এই দেখো ডাল রেডি। এদিকে পল্লবের জন্য চিকেনটা গরম বসিয়েছি, গরম করে ওকে দিয়ে দেবো। আর এই দেখো আলু নিয়ে নিয়েছি, আলু চোখা শুধু শুকনো লঙ্কা ভাজা, নুন তেল দিয়ে আলুটা মেখে নেবো, পেঁয়াজ দেবো না। টিফিন রেডি, ভাত, আলু মাখা, এই যে টমেটো দিয়ে মুসুর ডাল করেছি, এটা থাকবে, আর এটা আমি নিয়ে যাব। আর পল্লব আজকে বাড়িতে এসে খাবে, এইদিকে ওকে আসতেই হবে একটা পেমেন্টের জন্য,
তো সেই জন্য পল্লবেরটা এখানে রাখলাম, ও বাড়িতে এসে খেয়ে নেবে। একটুখানি আলু সেদ্ধ দিয়েছি, চিকেন আর ডাল ওখান থেকে নিয়ে নেবে। এই হলো সকালের কাজকর্ম শেষ। আজকে দেখো কর্নফ্লেক্স আর দইয়ের মধ্যে একটু চিনি নিয়েছি, আর ওইদিকে আরেকজন ওটস আর দই খাচ্ছে। আজকে মনে হলো একটু চিনি দিয়ে খাই। এতক্ষণে গুড মর্নিং করার সময় পেলাম। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করবো সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। এখন বেরিয়ে পড়ছি। আজকে অধিকারী মশাই না নতুন শার্ট পরেছে। দাঁড়াও ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখাই। যেখান থেকে আমাকে দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসো, অনেক অনেক শুভকামনা জানিয়ে অলরেডি ভিডিও স্টার্ট করেই দিয়েছি। হ্যাঁ দেখো নতুন শার্ট পরে নিয়েছে। একবার এদিক ঘুরে সবাইকে হাই করে দাও নতুন জামা পরে। কই গো, হাই করো। হ্যালো, নতুন জামা পরা হয়ে গেল। টিফিনটা নিয়েছো? টিফিন। শুভ সন্ধ্যা বন্ধুরা। এই জাস্ট ঘরে ঢুকলাম, ঘরে ঢুকেই ভাবলাম ব্যাগটাও এখনও নামাইনি কাঁধ থেকে, ভাবলাম তোমাদের সাথে একটু শুভ সন্ধ্যা করে নিই। তারপরে এবার কাপড় জামা ছেড়ে তারপরে চা বানাবো। আজকে সকালে কিন্তু তাড়াহুড়োর জন্য আমি চা বানাইনি, পল্লব চা বানিয়ে খাইয়েছে। এখন চা বানাবো, চা বানিয়ে খেয়ে একটু রেস্ট করব। 8:30 থেকে আবার টিউশন। রেস্ট আর কিছু করবো না, ভাবছি কালকে তো মঙ্গলবার, বাসনপত্র মাজা ঘষার রয়েছে, কিচেন ক্লিন করার রয়েছে, ওটা করে নেব। কারণ রাতের খাবারটা আজকে আর কিছু বানাবো না, আর এনার্জি নেই কিছু বানানোর। পল্লব বলল কিছু নিয়ে আসবো, দুজনে খেয়ে নেবো। কাজে তাহলে রান্নার ওই দিকটা পরিষ্কার করে নিতে পারি। এই যে এক সিঙ্ক ভর্তি বাসন আছে, এই বাসনগুলো কিন্তু সব মেজে রেখে গেলে আমাকে আর রাত্রিবেলা বাসন কিছু বেশি মাজতে হবে না। শুধু এখন চা করব, চায়ের বাসনটা থাকবে, আর পল্লবার আমি দুজনে রাতে খাবো সেই দুটো বাসন। গ্যাসেরও স্ট্যান্ড নিয়ে নিয়েছি একটা, আরেকটা স্ট্যান্ড রেখেছি, যেহেতু ওটাতে এখন চা বসিয়ে দিয়েছি। আর তারপরে এসে যখন খেতে বসবো তার আগে গ্যাসে ওভেনটাতে আর স্ল্যাবটাতে একেবারে সাবানটা মাখিয়ে রেখে দেবো। খেতে খেতে ওইটুকু সময় সাবানটা ওতে লেগে থাকবে, পরিষ্কার করতে সুবিধা হবে। যদিও আমার গ্যাস খুব একটা বেশি অপরিষ্কার হয় না, কেননা আমি যখনই যা রান্না করতে করতে যেইটুকু গ্যাসের ওপরে তেল মশলা ছেটে সঙ্গে সঙ্গে সেটা মুছে দিই। আর এই মুছে দিতে গিয়ে কতবার যে হাতে ছ্যাঁকা খেয়েছি কি আর বলবো। বাসনপত্র মেজে ঘষে নিলাম, কিন্তু এই সিঙ্কটা পরিষ্কার করা হয়নি, আর স্ল্যাবটা আর গ্যাসটা পরিষ্কার করা হয়নি। এই দুটো কাজ বাকি আছে। এখন যাচ্ছি টিউশন। সন্ধে দিলাম, তারপরে ওগুলো মাজা ঘষা করলাম, চা খেলাম, একটু রেস্ট করলাম। এখন টিউশন যাচ্ছি। টিউশন থেকে ফেরার পথে খাবারটা নিয়ে ফিরবো, তারপরে তোমাদের সাথে বাকিটা শেয়ার করব। টাটা। ঠিক টিউশন বাড়ি থেকে বেরোবো তখন নামলো ঝমঝমিয়ে বৃষ্টি। আর পল্লবও যখন বাড়ি থেকে বেরিয়েছে আমাকে আনতে যাওয়ার জন্য, তখনও বৃষ্টিটা ছিল না, ও হেলমেটও নিয়ে যায়নি। আর আমি করেছি কি জানি, আর বৃষ্টি হবে না। এগুলো মূর্খামি ছাড়া আর কিছু না, একেবারে মানে কি বলবো, পুরোপুরি মূর্খামি আর কি। আমি ভেবেছি আর বৃষ্টি হবে না, আমিও ছাতা কিচ্ছু নিয়ে যাইনি। আসার সময় দুজনে পুরো কাক ভেজা হয়ে ফিরলাম। পল্লব তো পুরো স্নান করলো। আমি যেহেতু মাথায় ওড়নাটা জড়ানো ছিল, তাই খালি একটু মাথাটায় জল দিলাম। মাথাটায় জল দিয়ে নিয়েই এখন চুল ফুল ছেড়ে নিয়ে বসেছি। খাবার নিয়ে এসছি, আগে খেয়ে নিই। ওদিকে ওভেনটাতে না একদম সাবান মাখিয়ে রেখে এসছে, এই দেখো দরজার ওপরে দিয়ে দিয়েছি, যেটা পরে গেছিলাম সেইটা ভিজে গেছে, তো কি করব। ওড়নাটা বাইরে দিয়ে দিয়েছি, এগুলো এখানে দিয়ে দিয়েছি। এই যে পরোটা, তরকারি, অল্প একটু স্যালাড আছে, আর এইখানে আছে 2 পিস চিকেন, 1 পিস করে দুজনে খাবো। ওদিকে আরেকজন খাওয়া শুরু করে দিয়েছে। পরোটাটা ঠিক আছে তো?